স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী। শনিবার তপন থানার মাঝি খন্ডায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্বামীর বাড়ি বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানার দ্বারস্থ হয়। বছর তিনেক আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন। গতকাল স্ত্রী বালুরঘাট আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো। এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তপন থানার দ্বারস্থ হলেন ওই গৃহবধূ। এদিকে অভিযোগ পেতে এই ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। জানা গিয়েছে 2022 সালের 8 ফেব্রুয়ারি তপন থানার মাঝিখন্ড এলাকার ওয়াইস কুরুনি ও গঙ্গারামপুর থানার চালুনের বাসিন্দা শারমিন খাতুনের রেজিস্ট্রি বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী স্ত্রী চালুনে গৃহবধূর বাপের বাড়িতেই থাকতো। এদিকে মাস 6 আগে ওই দম্পতি তপনের মাঝিখন্ডা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন। এখনো দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলেন তারা। গতকাল স্ত্রী বালুরঘাটে কাজে এসেছিলেন, এরপর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো, বাড়িতে কেউ নেই। এরপরে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী। কি কারণে আসছেন যদি একটু বলেন। আমার রেজিস্ট্রি বিয়ে হচ্ছে 2022 সালে হয়েছে। আমি আমার হাজব্যান্ড মিলে আমরা হচ্ছে 2.5 বছর সংসার করেছি, ঘর সংসার করেছি বাবার বাড়িতেই। তারপর আমি শ্বশুর বাড়িতে 5 মাস ছিলাম। গতকালকে আমি বালুরঘাট গিয়ে একটা জরুরি কাজ ছিল, তাই গেছিলাম বালুরঘাট থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া। মেন গেটে তালা দেওয়া তো হ্যাঁ, বাড়ির গেটের মেন গেটে তালা দেওয়া। তারপর আমি ওখানে বসে থাকি, ঝর্ণা দিই, বসে থাকি কিছুক্ষণ। বসে থাকাকালীন অনেক লোকজন জড়ো হয়, আমাকে দেখা শুরু করে। তারপর আমি ওখান থেকে তো আমি আজকেও বসেছিলাম 8টা থেকে 12টা অবধি। এখন আমি থানায় এসেছি, তপন থানায়। আপনি বিয়ে করছেন যাকে, তার নাম কি? ওয়াইস কুরুনি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দুর্গাপুর। কোন থানা? তপন থানা। সে কি করতো? সে হচ্ছে এখন চাকরি করে প্রাইভেট। হ্যাঁ। আপনার নাম কি? শারমিন খাতুন। আপনার বাড়ি কোথায়? চালুনে। বাপের বাড়ি? হ্যাঁ। কোন থানা ওটা? গঙ্গারামপুর থানা। হ্যাঁ, তা আজকে আপনি কি চাইছেন এই তপন থানায় এসে? আমি টাকা দিয়েছি, 30 লাখ চেয়েছিল, আমার বাবা 15 লাখ টাকা দিয়েছে। কখন সেটা? সেটা হচ্ছে অনলাইনে পেমেন্ট হয়েছে, তার বিয়ের পরে হয়েছে। আপনি 15 লাখ টাকা দিয়েছেন? হ্যাঁ, অনলাইনে? কিছু টাকা ক্যাশ দিয়েছি, কিছু টাকা হচ্ছে অনলাইন দিয়েছি। রসিদ আছে? হ্যাঁ, রসিদ আছে আমার কাছে। আপনি এখন কি চাচ্ছেন? তপন থানায় আসছেন, আপনি কি চাচ্ছেন? আমি তো ঘর সংসার করব, তাই বলে আমি তো 5 মাস ধরে ছিলাম শ্বশুরবাড়ি। কালকেই আমি কাজের সূত্রে বেরিয়ে গেছিলাম বালুরঘাট। তারপর থেকে আমাকে ঢোকায়নি, তালা দিয়ে সবাই চলে গেছে বাড়ি ছেড়ে। আপনার নাম কি? শারমিন খাতুন। থানায় এসেছি 2022 সালে আমার মেয়ের লাভ ম্যারেজ করে বিয়ে করে, ওয়াইস কুরুনি। বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল 3 বছর ধরে। তারপরে শ্বশুরবাড়িতে আসে, 6 মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে। কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায়। তারপরে ফিরে আসে, দেখে মেইন দরজায় তালা মারা। বাধ্য হয়ে সে ওখানে ঘন্টা 4 অপেক্ষা করে, তারা আসে না আসার দরুন সে আবার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে, দেখে তালা মারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায়। 10টা থেকে 12টা পর্যন্ত ধর্নায় বসে যাওয়ার পর যখন তাও খুলে না, তখন বাধ্য হয়ে সে তপন থানায় আসে এবং সেই সমস্ত ঘটনাটা তপন থানায় বলার জন্য এসছে। তপন থানায় আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তিভাবে। আমরা তো অলরেডি 30 লক্ষ টাকা চেয়েছিল, 15 লক্ষ টাকা আমরা অনলাইনে পেমেন্ট করেছি। অনলাইনে রিসিপ্ট আমাদের কাছে আছে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম ওয়াইস কুরুনি, বাড়ি হচ্ছে দুর্গাপুর, থানা হচ্ছে তপন। আপনার নাম কি? আমার নাম মোস্তাক হোসেন, বাড়ি হচ্ছে প্রাণসাগর, ওই চালুন অঞ্চলেই। আর থানা হচ্ছে আমার গঙ্গারামপুর। এটা আপনার কি ভাস্তি হবে, মামাতো ভাইয়ের মেয়ে ভাস্তি হবে।